আবারও আমি ডুয়ালিটি থিওরিমের উপরে একটি প্রবলেম আলোচনা করব। ডুয়ালিটি থিওরিম। এর আগে আমি একটা ছোটখাটো প্রবলেম নিয়ে তার ডুয়াল বের করেছিলাম এবং বলেছিলাম যে যদি কোনো ইনইকুয়েশন আমাদের ইকুয়েশন থাকে, অর্থাৎ কনস্ট্যান্টগুলো যদি কোনো ইকুয়েশন থাকে এবং ভেরিয়েবল যদি আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে কিংবা দুটোই একসাথে থাকে, তো সেই ধরনের একটা প্রবলেমের আমরা ডুয়াল ক্যালকুলেট করব। ফাইন্ড দ্য ডুয়াল অফ mean z equal to x1 minus 2x2 plus x3 subject to 3x1 minus x2 plus 5x3 less or equal to 17, x1 plus 2x2 minus x3 equal to 25 এবং 2x1 minus x2 plus 5x3 is greater equal to 57, x1 comma x2 greater equal to 0, x3 is unrestricted. তো অ্যান্সার করার সময় আমরা কি করব, এইটুকু জাস্ট চেঞ্জ করে দেব। the given problem is বলে এটা তুলে নেব এবং আমার যেহেতু প্রবলেমটা মিনিমাইজেশন আছে, তো সমস্ত কনস্ট্যান্ট গুলোকে আমার গ্রেটার ইকুয়াল টুতে রাখবো এবং সাথে আমাদের x3 আনরেস্ট্রিক্টেড ইন সাইন আছে, এটাও ভাবতে হবে। তো প্রথমত আমি এক কাজ করছি যে এটাকে লিখে নিচ্ছি যে দ্যাট ইজ বলে, দ্যাট ইজ মিন জেড ইকুয়াল টু x1 মাইনাস 2x2 প্লাস x3 সাবজেক্ট টু আমাদের আছে 3x1, তো এটা যেহেতু লেস অর ইকুয়াল টু আছে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে মাইনাস 3x1 প্লাস x2 মাইনাস 5x3 গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস 17। তারপরটা ইকুয়াল আছে, তো ইকুয়ালকে একটা গ্রেটার দেন আর লেস দেন করতে পারবো, তো একটা গ্রেটার দেনটা প্রথমে লিখে নিচ্ছি, x1 প্লাস 2x2 মাইনাস x3 গ্রেটার অর ইকুয়াল টু 25। আচ্ছা, আর একটা থাকবে লেস ইকুয়াল টু 25, তাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে গ্রেটার ইকুয়াল টু লিখবো, তাহলে সেটা হবে কি না মাইনাস x1 মাইনাস 2x2 প্লাস x3 গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস 25 এবং লাস্ট ইকুয়েশনটা আমাদের আছে 2x1 মাইনাস x2 প্লাস 5x3 গ্রেটার অর ইকুয়াল টু 57। অবশ্যই আমাদের এখানে x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0, x3 ইজ আনরেস্ট্রিক্টেড। তো এখানে লিখে নেব x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0, x3 ইজ আনরেস্ট্রিক্টেড। ওকে, এবার যেহেতু x3 আমাদের আনরেস্ট্রিক্টেড আছে, তাই আমরা কি করব, লেট x3 ইকুয়াল টু x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশড। অবশ্যই এখানে x3 ড্যাশড এবং x3 ডবল ড্যাশড এরা রেস্ট্রিক্টেড, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল টু 0। তো যদি x3 ড্যাশড x3 ডবল ড্যাশডের থেকে গ্রেটার হয় তাহলে আমাদের x3 হচ্ছে পজিটিভ, আর যদি x3 ড্যাশড x3 ডবল ড্যাশডের থেকে লেস হয় তখন আমাদের নেগেটিভ। তো আলটিমেটলি x3 হচ্ছে আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন। এবার আমাদের প্রবলেম যেটা আমাদের উপরে লিখেছি, এটার পরিবর্তিত আকারটা কি হবে সেটা লিখে নেব। নাও দ্য প্রবলেম বিকামস, ওকে, তো কি হবে সেটা এই জায়গাতে আমরা লিখে নিচ্ছি। দেখতে সুবিধা হবে আমাদের, তাই এখানেই করে নিচ্ছি। তো কি পাবো, মিন জেড এক্স লিখে নিচ্ছি, কারণ এখানে ভেরিয়েবলগুলো যেহেতু x1 x2 x দিয়ে রয়েছে তাই, না লিখলেও চলবে। মিন জেড এক্স ইকুয়াল টু x1 মাইনাস 2x2
আমাদের x3 আনরেস্ট্রিক্টেড আছে, তো x3 এর জায়গায় x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশড, তাহলে এখানে লিখবো প্লাস x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশড। সাবজেক্ট টু কি হবে, জাস্ট আমরা x3 গুলোর জায়গায় চেঞ্জ করব, তাহলে মাইনাস 3x1 প্লাস x2 মাইনাস 5 ইন্টু x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশ, তাহলে মাইনাস 5 x3 ড্যাশড প্লাস 5 x3 ডবল ড্যাশড greater or equal to minus 17. নেক্সট সেকেন্ড কনস্ট্যান্টটা রয়েছে x1 প্লাস 2x2 মাইনাস x3 রয়েছে, তাহলে মাইনাস অফ x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশড, তাহলে মাইনাস x3 ড্যাশড মাইনাস মাইনাস প্লাস x3 ডবল ড্যাশড greater or equal to 25. নেক্সট মাইনাস x1 মাইনাস 2x2 x3 রয়েছে, তো ওটাকে আমরা লিখতে পারি x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশড greater or equal to মাইনাস 25, এবং লাস্ট যেটা রয়েছে 2x1 মাইনাস x2 প্লাস 5 ইন্টু x3 ড্যাশড মাইনাস x3 ডবল ড্যাশড, অর্থাৎ 5 x3 ড্যাশড মাইনাস 5 x3 ডবল ড্যাশড ইজ greater or equal to 57. এখানে অবশ্যই আমাদের x1, x2, x3 ড্যাশড এবং x3 ডবল ড্যাশড সবই greater equal to 0. তো এরপর আমরা ডুয়ালটা করব। দ্য ডুয়াল প্রবলেম ইজ তো আমরা এবারে ডুয়াল প্রবলেমটা লিখে নেব। আমাদের এখানে মিনিমাইজেশন প্রবলেম আমরা পেয়ে গিয়েছি এবং স্ট্যান্ডার্ড ফর্মে লিখেছি। তো কি হবে, আমাদের মিনিমাইজেশন প্রবলেমের ডুয়ালটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন। তো সেই জন্য লিখে নিচ্ছি ম্যাক্স ZW, এই অংশটা আমাদের আসে। এবং এখানে আমাদের খেয়াল করতে হবে যে গিভেন প্রবলেমে আমাদের সেকেন্ডটা ইকুয়েশন ছিল, তাহলে সেকেন্ড ভেরিয়েবলটা আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। তো সেই মতো করে একটু লেখার চেষ্টা করছি যে মাইনাস 17W1, এখানে আমরা লিখে নিচ্ছি 25W2 ড্যাশড মাইনাস 25W2 ডবল ড্যাশড। তো এইভাবে লিখে নিচ্ছি 25W2 ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড, এবং শেষে হচ্ছে 57W3। আচ্ছা, কি কি কন্ডিশনগুলো আসবে, সাবজেক্ট যে কন্ডিশনগুলো আসবে সাবজেক্টিভ কন্ডিশন, এই বরাবর আমরা কালাম বরাবর আসবো। তো প্রথমে আছে -3W1 প্লাস W1 ড্যাশড, এটা W2 ড্যাশড হবে, W2 ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড, ওকে, প্লাস 2W3 লেস অর ইকুয়াল টু 1। তো এটা হবে আমাদের লেস অর ইকুয়াল টু -2। থার্ড ইকুয়েশনটা পাবো আমরা থার্ড কালাম থেকে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি -5W1 মাইনাস অফ মাইনাস কমন নিলে পেয়ে যাবো W2 ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড, এবং শেষটা হচ্ছে 5W3 এস অর ইকুয়াল টু 1। লাস্টের টার্ম একটু সাজিয়ে লেখার জন্য এই লেফট সাইড থেকে করে নিচ্ছি। তো এটা আমরা পাবো 5W1 প্লাস W2 ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড মাইনাস 5W3 লেস অর ইকুয়াল টু -1। তো এটাকে আমরা একটু সাজিয়ে নিলে এটা লিখতে পারি যে -5W1 মাইনাস অফ W2 ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড প্লাস 5W3 ইজ greater or equal to 1। তাহলে এই দুটো জায়গায় একটু খেয়াল করবে, এটাই আমার আছে লেস অর ইকুয়াল টু 1, এটা আছে greater or equal to 1। তো লেস অর ইকুয়াল টু 1, greater or equal to 1, এই দুটোকে মিলে আমরা ইকুয়েশন আকারে লিখতে পারবো। তো একেবারে ফাইনাল স্টেজটা আমরা লিখছি, লেট W2 equal to W2
ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড, W2 ড্যাশড মাইনাস W2 ডবল ড্যাশড। তো এখানে বলে রাখি যে W1, W2 ড্যাশ, W2 ডবল ড্যাশ, W3 সবাই কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0। তো দেন উই হ্যাভ, তাহলে টোটাল প্রবলেমটা কিরকম হচ্ছে, একেবারে ফাইনাল ফিনিশিং টাচ, ম্যাক্স ZW ইকুয়াল টু মাইনাস 17 W1 প্লাস 25 W2 প্লাস 57 W3। ওকে, নেক্সট সাবজেক্ট 2, যে সমস্ত কন্ডিশনগুলো আমাদের ছিল। তো কি পাবো, মাইনাস 3W1 প্লাস W2 প্লাস 2W3 লেস অর ইকুয়াল টু 1, W1 প্লাস 2W2 মাইনাস W3 লেস অর ইকুয়াল টু -2। এটাকে তোমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নেক্সট স্টেপটা লিখতে পারো, নাহলে এই অবস্থা রাখলেও চলবে। এবং থার্ড যেটা, অর্থাৎ থার্ড এবং ফোর্থ দুটো মিলে আমাদের ইকুয়েশন হবে। তো সেটা আমরা পাচ্ছি মাইনাস 5W1 মাইনাস W2 মাইনাস, এখানে প্লাস হবে, প্লাস 5W3, ওকে, লেস অর ইকুয়াল টু 1, গ্রেটার অর ইকুয়াল টু 1 মিলে আমাদের ইকুয়াল টু 1। তো কি লিখবো এখানে, W1 কমা W3 greater or equal to 0, W2 is unrestricted in sign। তো আমাদের সেকেন্ডটা ইকুয়েশন ছিল, সেকেন্ড ভেরিয়েবল আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন এলো। আমাদের থার্ড ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, তো থার্ডটা আমাদের কনস্ট্যান্টটা ইকুয়েশন এসেছে। তো মোটামুটি ভাবে আমাদের ঠিকঠাকই আছে। তো তোমরা ভালো করে একটু চেক করে নেবে। তো এটাই হচ্ছে প্রসিডিওর, যে কোনো প্রবলেম দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে, যদি কোনো ইকুয়েশন থাকে, বা একসাথেই দুটো থাকে, আমরা এইভাবে অ্যাপ্রোচ করে করতে পারি। তো এখন আমরা আপাতত এটুকু আলোচনা করলাম, নেক্সট পার্টে আরো কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।